আসসালামু আলাইকুম। আমার হাতে Oppo Find X7 Ultra। এই ফোনটি লঞ্চ হলো আজ থেকে ১ বছর আগে। ২০২৫ সালে এসে এই ফোনটি বাংলাদেশে মার্কেটে সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে ৮০ থেকে ৯০,০০০ টাকার ভিতরে। এই প্রাইস রেঞ্জে এই ফোনটি নেওয়াটা কি ঠিক হবে কি ঠিক হবে না তাই জানাবো আজকের এই ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদা হোসেন সজীব, শাহাদাস টেকডাউট থেকে। আমাদেরকে এই ডিভাইসটি পাঠিয়েছে সাইদ এন্টারপ্রাইজ। তাদের থেকে সব ধরনের নতুন এবং কি ইউজড ফোন পেয়ে যাবেন। সাইদ এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট ডিটেইলস থাকতেছে ভিডিও ডেসক্রিপশনে। এই ফোনটির মূল আকর্ষণ হলো এই ফোনটির ক্যামেরা। বলা যেতে পারে ক্যামেরার ভিতরে থাকছে একটি মোবাইল ফোন। ফোনটিতে থাকছে চারটি ক্যামেরা সেন্সর, যার প্রত্যেকটি 1 ইঞ্চির উপরে। ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেল সনি LYT 900 সেকেন্ড জেনারেশন 1 ইঞ্চির মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, আরেকটি থাকতেছে 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, মানে এই ফোনটিতে থাকছে ডাবল পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যা দিয়ে সর্বোচ্চ 120x জুম করা যায়। আর এই ফোনটির সামনে থাকতেছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 fps রেকর্ড করা যায় ভিডিও। তাছাড়া 1080p তে থাকতেছে 30, 60, 120 fps এবং 240 fps স্লো-মো ভিডিও, সাথে থাকতেছে EIS সুবিধা। ফোনটির ভিডিও কোয়ালিটি এক কথায় অসাধারণ। আপনারা ভিডিও স্যাম্পল দেখেই বুঝতে পারছেন এই ফোনটির ভিডিও কোয়ালিটি কতটা ভালো। সো আপনি যদি একজন ভিডিওগ্রাফির জন্য একটি ফোন খুঁজতেছেন এই প্রাইস রেঞ্জে, তাহলে Oppo Find X7 Ultra আপনার জন্য বেস্ট চয়েস। তাছাড়া এই ফোনটির পিকচার স্যাম্পল আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ডেলাইটে খুবই ভালো ছবি তুলতে পারছিলাম আমরা এই ফোনটি থেকে। ছবিতে অনেক পরিমাণে ডিটেইলস এবং কি শার্পনেস থাকছে। কালার কারেকশন, ডায়নামিক রেঞ্জ মোটামুটি ভালোই ছিল। কিন্তু একটি সমস্যা পেলাম, তা হলো এখানে কালার বুস্ট করে, যা অনেকের কাছে ভালো লাগতে নাও পারে। তাছাড়া ক্যামেরা কোয়ালিটি অসাধারণ। আর এই ফোনটির 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিয়ে আমরা এরকম ছবি পাচ্ছিলাম, বলা যেতে পারে মেইন ক্যামেরার মতনই অলমোস্ট ছবি দিচ্ছিল। আর এই ফোনটির পোর্ট্রেট পিকচারের কথা বলতে গেলে আমরা এই ফোনটি থেকে এরকম পোর্ট্রেট পিকচার পাচ্ছিলাম। আর এই ফোনটির পোর্ট্রেট মোডের ব্লারনেসটা অনেক বেশি, যার ফলে আপনি কনফিউজড হয়ে যাবেন এটি কি মোবাইল দিয়ে তোলা নাকি একটি DSLR ক্যামেরা দিয়ে তোলা। তাছাড়া আমরা এই ফোনটির সাথে IQ Neo 10 এর ক্যামেরা কম্পারিজন করেছি। ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডেসক্রিপশনে এবং কি আই বাটনে। আর হলো এই ফোনটির রাতের পিকচার স্যাম্পল। দিনের মতনই আমরা রাতে খুবই ভালো ছবি পাচ্ছিলাম এই ফোন থেকে। যারা মোবাইল ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের কাছে এই ফোনটি অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা ক্লিকই এই ফোনটি থেকে খুবই শার্প এবং কি ডিটেলস ফুল ছবি পেয়ে যাবেন। আর যেহেতু থাকতেছে এই ফোনটিতে 120x জুম, তো সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটি দিয়ে এরকম চাঁদের ছবি তুলতে পারবেন। ওভারঅল আমার কাছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে, কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে এই ফোনটির ভিডিওগ্রাফিটি। ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইনের দিক দিয়ে অন্য সব ফোনের তুলনায় খুবই আলাদা, খুবই ইউনিক একটি ফোন বলা যেতে পারে। ফোনটির সামনে থাকতেছে গরিলা গ্লাস ভিক্টাস 2, পিছনে থাকছে গরিলা গ্লাস এবং কি ইকো লেদার, সাথে থাকতেছে অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনটির বাম পাশে থাকছে পাওয়ার বাটন এবং কি ভলিউম বাটন। ফোনটির বাম পাশে থাকতেছে মিউট, আনমিউট এবং কি প্রাইভেসি মোডের স্লাইডার। তাছাড়া এই ফোনটিকে হাতে নিলেও একটি প্রিমিয়াম ফিল চলে আসে। আর এই ফোনটির ওয়েট হলো 221 গ্রাম। ফোনটিতে আরও থাকছে IP68 রেটিং। আর এই ফোনটির উপর থাকতেছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি মাইক, নিচের অংশে থাকছে সেম ট্রে, মাইক্রোফোন, চার্জিং পোর্ট আর স্পিকার। পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটিতে থাকতেছে লাস্ট ইয়ারের স্ন্যাপড্রাগন 8 Gen 3 SoC, থাকছে Adreno 750 GPU। আর আমার হাতে এই ফোনটির ভেরিয়েন্ট হলো 16GB র্যাম এবং কি 512GB UFS 4.0 স্টোরেজ থাকতেছে। পারফরমেন্স নিয়ে তেমন একটা কিছু বলার নেই, যেহেতু এই ফোনটি লাস্ট ইয়ারের Oppo ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তো ইজিলি এই ফোনে থেকে আপনারা 3 থেকে 4 বছর ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। সফটওয়্যার সাইডে থাকতেছে এই ফোনটিতে ColorOS 15 উইথ Android 15, যা অনেকটা কাস্টমাইজেবল। তাছাড়া এখানে থাকছে কাস্টমাইজেশন করার অপশন। এই ফোনটি থেকে আপনারা ভালো মতন হোম স্ক্রিন এবং কি লক স্ক্রিন কাস্টমাইজেশন করতে পারবেন। আর এই ফোনটি 1 বছর পুরাতন হওয়া সত্ত্বেও এই ফোনটির পারফরমেন্স খুবই ভালো লেগেছে আমাদের কাছে। সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ফাস্ট। আর ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ আমরা ইউজ করতে পারছিলাম, যেহেতু 16GB র্যাম থাকছে, তো সেই ক্ষেত্রে কোনো প্যারা খায়নি। তাছাড়া এই ফোনটি থেকে আপনারা আরও 3 বছরের মেজর সফটওয়্যার অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। গেমিংয়ের কথা বলতে গেলে এই ফোনটি থেকে আপনারা টপ ক্লাসে গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। সব ধরনের গেম খেলতে পারবেন ম্যাক্স সেটিংয়ে। এখানে আমরা কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম ম্যাক্স গ্রাফিক্স এবং কি ম্যাক্স ফ্রেম রেটে। আর পাবজি মোবাইল খেলা যাচ্ছিল স্মুথ থেকে আল্ট্রা এক্সট্রিমে। আর গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলেও আমরা এই ফোন থেকে খুবই ভালো একটি গেম প্লে পেয়েছি। লং টাইম ধরে গেম প্লে করেও আমরা এই ফোন থেকে তেমন একটা ফ্রেম ড্রপ বা ল্যাকিং ইস্যু পাইনি। সো বলা যেতেই পারে Oppo এই ফোনটিকে খুবই ভালো মতন অপটিমাইজেশন করেছে। তাছাড়া থাকছে এই ফোনটিতে কিছু AI ফিচার্স, যেমন ম্যাজিক ইরেজার। ডিসপ্লে হিসেবে থাকছে এই ফোনটিতে 6.82 ইঞ্চি কার্ভড অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন হলো 2K রেজুলেশন।
আরও থাকছে এলটিপিও 120 হার্জ রিফ্রেশ রেট, ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে গোরিলা গ্লাস ভিক্টাস 2। আর আউটডোরে ইউজ করার জন্য এখানে থাকছে 4500 নিটস পিক ব্রাইটনেস। তাছাড়া থাকছে এখানে 1 বিলিয়ন কালার এবং কি HDR10 প্লাস সাপোর্টেড। সো ডিসপ্লের দিক দিয়েও এই ফোনটি টপ ক্লাস স্পেক অফার করতেছে। এখন বর্তমানে প্রায় স্মার্টফোনে থাকতেছে ফ্ল্যাট ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে খুবই কমে যাচ্ছে। সো আপনি যদি কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাহলে এই ফোনটি আপনার জন্য। আর সিকিউরিটি হিসেবে থাকছে ফেস আনলক, আরও থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা কিছুটা স্লো মনে হয়েছে আমার কাছে। ব্যাটারির দিক দিয়ে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। আর বক্সে আপনারা পেয়ে যাবেন 100 ওয়াটের ফাস্ট চার্জার, তাছাড়া থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং কি 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। এই ফোনটিতেও আইফোনের মতন ব্যাটারি হেলথ দেখা যায়। এই ফোনটির বর্তমানে ব্যাটারি হেলথ 98%। সো আপনার যদি এই প্রাইস রেঞ্জে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন দরকার তাহলে আমার মতে Oppo Find X7 Ultra আপনার জন্য বেস্ট চয়েস, কারণ এখানে থাকতেছে কার্ভ ডিসপ্লে, যা সচরাচর সব ফোনে পাওয়া যাচ্ছে না বর্তমানে। থাকছে এক্সিলেন্ট ক্যামেরা সেটআপ, আর থাকছে লাস্ট ইয়ারের স্ন্যাপড্রাগন 8 Gen 3। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ স্টুডিও থেকে। আল্লাহ হাফেজ।